অনেক দিন ধরে মনে হচ্ছিল ইডলি খাওয়ার ভীষণই ইচ্ছে ছিল, তাই আজ বাড়িতে হলো ইডলি। দেখো ইডলি কিন্তু অনেক প্রসেস থাকে, তো অল্প কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে নেওয়ার পরে এখন আমাদের ইডলি তৈরির প্রসেসে আমরা চলে এসেছি। তো ইডলিটাকে ইডলি মেকারে দিয়ে দেখো এখানে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে। এবার ইডলিটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে রেডি করে নেব। তো চাল আর বিউলির ডাল এটাকে একদিন আগে ভিজিয়ে রাখতে হয়, সারা রাত রাখতে পারলে ভালো হয়। যদি হাতে সময় কম থাকে তবুও কিন্তু তোমাকে বেশ কিছু সময় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চালটাকে। তারপর এটাকে পেস্ট করে নেওয়ার পরেও কিন্তু তোমাকে ফার্মেন্টেশনের জন্য রাখতে হবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। আর এখানে দেখো নারকেল বাদামের চাটনি হবে, সেজন্য এটাকে নারকেল আর বাদামটাকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। সঙ্গে ধনেপাতা, কাঁচা লঙ্কা, সামান্য আদা কুচি, লবণ, লেবু এগুলো দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হবে। এখানে দেওয়া হয়েছে কারি পাতা, চানা ডাল বা ছোলার ডাল। আর তোমরা যতটা পছন্দ করো টক সেভাবে কিন্তু লেবুটা দিয়ে দেবে, চাইলে তেঁতুলও দিতে পারো। আর এখানে দেখো প্রথমবারের মতো ইডলিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ছোট ছোট ইডলি এত সুন্দর কিন্তু হয়েছিল না, দেখতে দারুণ লাগছিল। তো দেখো ফার্স্ট টাইম, প্রথমবার মানে এটা তুলে নেওয়া হচ্ছে, এটা প্রথমবার রেডি করা হয়েছে। আর ভীষণই সুন্দর লাগছিল, একদম ছোট ছোট না, দারুণ লাগছিল। তো দারুণ হয়েছিল। আর ছুটির দিনে এ ধরনের রেসিপি হলে বা খাবার হলে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ছুটির দিন করে এগুলো কিন্তু আমাদের বাড়িতে হয় প্রায়। আর এখানে দেখো চাটনির জন্য তার যে তরকারিটা দেওয়া হয় সেজন্য সর্ষের তেলে সামান্য সর্ষে, এখানে দেওয়া হচ্ছে কলাই ডাল বা মুগ ডাল, যেটা থাকবে অ্যাভেলেবেল সেটাই তোমরা দিয়ে দেবে, আর 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কারি পাতা। অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। দেখো এখানে তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যে নারকেলের চাটনিটা তোমরা দেখলে, বাদাম দিয়ে নারকেলটা ভেজে নেওয়া হয়েছে, সেটা কিন্তু পেস্ট করে নেওয়া হয়েছে, ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার এই যে তরকারিটা রেডি হলো এটা কিন্তু চাটনির সঙ্গে মিক্সড করে নেওয়া হবে। তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ, দেখো পাশে কিন্তু চাটনিটা মিক্সড করা রয়েছে। আর এখানে দেখো তরকারিটাকে কিন্তু চাটনির মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেল। তো এইভাবে চাটনিটাকে তোমরা রেডি করে নিতে পারো। এই ইডলির সঙ্গে এই নারকেলের এই চাটনিটা কিন্তু আমার দারুণ লাগে। আর সত্যি কথা বলতে ইডলির সঙ্গে সাম্বারটাও চলে বা ধোসাও চলে, সেটার থেকে কিন্তু এই নারকেলের চাটনিটাই আমার বেশি ভালো লাগে। তো দেখো সার্ভ করে দিয়েছি ইডলি আর নারকেলের চাটনি। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।